আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করে দেখাবো আপনাদের নোয়াখালীর পান্তুয়া পিঠা। এই পিঠাটা দেখতে যেমন সুন্দর, খেতেও তেমন মজা। ঝটপট বানিয়ে নেওয়া যায়, তাও আবার ঘরে থাকা উপকরণ দিয়ে। এটা বানানোর জন্য আমি একটা বলে 3টে ডিম, 1 কাপ চিনি আর সামান্য লবণ দিয়ে নিব। চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এখন আমি ডিমটাকে ভালো করে ফেটে নিব। চিনি আর ডিমটা যখন ভালো করে মিশে যাবে, তখন আমি এর মাঝে 1.5 কাপ চালের গুঁড়া, 1 কাপ ময়দা আর সামান্য বেকিং পাউডার দিয়ে মিশিয়ে নেব। চালের গুঁড়াটা পিঠাটাকে ক্রিস্পি করবে। ঘরে যদি চালের গুঁড়া না থাকে, তাহলে আপনারা শুধু ময়দা দিয়েও পিঠাটা বানিয়ে নিতে পারেন। ডোটা যদি ঘন হয়ে যায়, তাহলে আপনি চাইলে এখানে দুধ দিয়ে গুলে নিতে পারেন। এখন ডোটাকে আমি 10 মিনিটের জন্য সাইডে রেখে একটা ডিমকে ফেটে নিব। এতে সামান্য লবণ দিয়ে দিয়েছি। এখন ডিমটাকে আমি ভাঁজ দিয়ে ভেজে নিচ্ছি। এপিট-ওপিট করে যখন ডিমটা ভাজা হয়ে যাবে, তখন এটাকে গোলার মধ্যে দিয়ে দিব। গোলাতে ভালো করে ডুবিয়ে গরম তেলে দিয়ে দিব। এই সময় আগুনটা মৃদু আঁচে থাকবে। খুব বেশি হিটে দিলে পিঠাটা রং হয়ে যাবে, কিন্তু কাঁচা থেকে যাবে। পিঠাটা যখন ভাজা হয়ে যাবে, তখন আবার গোলাতে দিয়ে এটাকে আবার তেলে ডুবাবো। ছোট অবস্থাতে আপনারা চাইলে 2টা পিঠা একসাথে ভেজে নিতে পারেন। এটার যখন আবার কালার হয়ে আসবে, তখন আমি এটাকে আবার গোলাতে দিয়ে ভালো করে ডুবিয়ে তেলে দিয়ে দিব। এভাবে একবার তেলে একবার গোলাতে দিয়ে পিঠাটিকে ভেজে নিতে হবে। আমি এভাবে 6 থেকে 7 বার, একবার গোলাতে আর একবার তেলে দিয়ে পিঠাটাকে ভেজে নিয়েছি। এখন পিঠাটা একটু ঠান্ডা হওয়ার পরে আমি পিঠাটাকে পছন্দ মতো কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে কেটে নিতে পারেন। তৈরি হয়ে গেল আমাদের খুবই মজাদার পান্তুয়া পিঠা। এই পিঠাটা একবার বানিয়ে দেখবেন, খুবই মজার এই পিঠা। আশা করছি আমার এই রেসিপি আপনাদের ভালো লেগেছে। পছন্দ হলে লাইক করবেন।